হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কখন আমি এখানে এই মার্কেট থেকে এক্সিট করব আর কখন এখানে অল্ট সিজন আসার এখানে চান্স আছে, কখন আমি নিজে আমার পোর্টফোলিও থেকে একদম ফুললি এক্সিট করে নেব, সেই সব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এখানে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। এখানে দেখুন, আমি একদম ডাইরেক্ট এখানে পয়েন্টের মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, এখানে আমি কিছু চার্ট আপনাদেরকে আমি দেখাবো। যেমন হচ্ছে দুটো চার্ট শেয়ার করবো, একটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স, আরেকটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ। এখানে শুধুমাত্র বিটকয়েনকে বাদ দিয়ে যে মার্কেট ক্যাপ আছে, গোটা অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, সেই চার্ট আমি এখানে নিয়েছি। একদম ভিডিওর পয়েন্টে এখানে চলে যাব। এর আগের বুল মার্কেটে যদি আমরা এখানে দেখে থাকি যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ মানে বিটকয়েনকে বাদে কোথায় গিয়েছিল এর আগের বুল মার্কেটের মধ্যে, বুল সিজনের মধ্যে মানে অল্ট সিজনের মধ্যে $1.7 ট্রিলিয়ন। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা দেখি আজ থেকে মোটামুটি 2-2.5 মাস আগে এখানে আপনার অলরেডি এর আগের যে আমাদের অল টাইম হাইটা ছিল, এখানে আপনার $1.71 ট্রিলিয়ন। এটাকে একটুখানি হলেই টেস্ট করে নিত, মানে গিয়েছিল $1.64 ট্রিলিয়ন এখানে গিয়েছিল। তারপরে এখান থেকে ডাম্প হয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ নিচের মধ্যে চলে আসে। এবার অনেকের মধ্যে এখানে একটা প্রশ্ন থাকবে যে অলরেডি তো এখানে এর আগের বুল মার্কেটের মধ্যে যে মার্কেট ক্যাপ ছিল সেটাকে তো টেস্ট এখানে করেই ফেলেছে, তাহলে এখানে এর থেকে কি আরও উপরে এখানে যেতে পারে? দেখুন, হিস্ট্রির মধ্যে প্রত্যেকবারই যখনই বিটকয়েন অল্ট সিজন এখানে মার্কেটের মধ্যে এসেছে, তখনই কিন্তু অল্ট মার্কেট ক্যাপ এর আগে যেটা ছিল তার থেকে কিন্তু মানে 2 গুণ 3 গুণ 10 গুণ পর্যন্ত মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ এখানে হয়েছে। তার মানে এর আগের বার এখানে যে মার্কেট ক্যাপ এখানে ছিল $1.7 ট্রিলিয়ন, এই অল্ট কয়েনের মার্কেট ক্যাপ যখন এখানে মিনিমাম এখানে 5 ট্রিলিয়ন ডলার আমি দেখব। ঠিক আছে, আপনারা হয়তো অনেকে এখানে বিশ্বাস করতে চাইবেন না যে আমি এখানে কি বলছি। 5 ট্রিলিয়ন না হলেও তো আমি 4 ট্রিলিয়ন এখানে দেখবই। এখানে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ যদি আমি এখানে দেখি, মিনিমাম এখানে আমি $4 ট্রিলিয়ন যখন এখানে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ এখানে যাবে 214%, যখন আবার অল্ট কয়েনের মার্কেট ক্যাপ এখানে পাম্প এখানে হবে বিটকয়েনকে বাদে, তখন আমি মার্কেট থেকে এখানে এক্সিট নেওয়ার এখানে ট্রাই করব। ঠিক আছে, তো এবার অনেকে এখানে ভাবতে পারেন যে এত ফান্ড এখানে মার্কেটের মধ্যে কী করে আসবে। ঠিক আছে, এর আগে তো এখানে আপনার কয়েন কম ছিল, কিন্তু এখন তো কয়েনও অনেক বেশি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কি এত এখানে ইনক্রিজ হতে পারে? দেখুন, একটা জিনিস আপনাকে এখানে বুঝতে লাগবে, এর আগের বুল মার্কেটের মধ্যে যেমন এখানে কয়েন এখানে কম ছিল, কিন্তু সেরকমই কিন্তু ফান্ডও এখানে কম ছিল। এর আগের বুল মার্কেটের মধ্যে কিন্তু এখানে স্পটের মধ্যে ইটিএফ এর মধ্যে এখানে অ্যাপ্রুভ হয়নি। এর আগের বুল মার্কেটের মধ্যে কিন্তু কোনো দেশের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ক্রিপ্টোকে নিয়ে এরকম পজিটিভ কথা বলেনি। এখন বর্তমানে যেরকম সিচুয়েশন হয়ে গেছে একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে, যে মানে বিটকয়েন আজকে এই দেশের মধ্যে এখানে আপনার লিগাল হয়ে যাচ্ছে, ওই দেশে লিগাল হয়ে যাচ্ছে, ট্যাক্স ফ্রি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, মানে টোটাল একটা পজিটিভ ভাইব এখানে ক্রিয়েট হচ্ছে মার্কেটের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে। যার ফলে কিন্তু এর আগের বুল মার্কেটের তুলনায় কিন্তু এই মার্কেটের মধ্যে এবার কিন্তু ট্রেডারও কিন্তু অনেক মানে 1000 গুণ সংখ্যায় ট্রেডার মার্কেটের মধ্যে আসবে। এখনও পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সেরকম কোনো ট্রেডার কিন্তু এখনও পর্যন্ত নেই। বেশিরভাগ ট্রেডারই কিন্তু আপনার স্টক মার্কেটের মধ্যে এখানে ট্রেডিং করে, যার ফলে কিন্তু হিউজ পরিমাণে একটা ভলিউম এখানে মার্কেটের মধ্যে আসবে। কিন্তু আমাদেরকে এখানে ধৈর্যের পরিচয় দিতে লাগবে। আপনি যদি প্যানিক হয়ে অল্ট কয়েনকে ভালো ভালো যেগুলো অল্ট কয়েন, আমি মিম কয়েন এটা সেটা শিট কয়েনের কথা বলছি না, যেগুলো ভালো ভালো প্রজেক্টের অল্ট কয়েন আছে, সেগুলোর থেকে যদি আপনি লসে এখানে এক্সিট নিয়ে নেন, তাহলে সেখানে কারোর কিছু করার নেই। ঠিক আছে, স্পটের মধ্যে জাস্ট এখানে আমি এখানে হোল্ড করছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, সেজন্য আমি এটা আপনাকে বলতে পারি না যে আপনি কী করবেন আর না করবেন। কিন্তু আমি এখানে কিন্তু কোনো এক্সিট এখানে আমি এখনও পর্যন্ত নিচ্ছি না, আমি এখনও হোল্ড করছি স্পটের মধ্যে। এটা হলো 1 নম্বর একটা ব্যাপার, যে যখন এটার অল্ট কয়েনের মার্কেট ক্যাপ এখানে আপনার $4 ট্রিলিয়ন যাবে, তখন আমি লং টার্মের প্রজেক্ট থেকে সেল করার চিন্তা ভাবনা করবো। এবার 2 নম্বর আরেকটা জিনিস আমি এখানে কি দেখবো, 2 নম্বর আরেকটা জিনিস দেখবো হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। বিটকয়েনের ডমিনেন্স যদি আমি এর আগের বুল মার্কেটে দেখি, বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার চলে এসেছিল 40%-এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্স চলে এসেছিল। ঠিক আছে, আমি এখানে দেখব বিটকয়েনের ডমিনেন্স যতক্ষণ না পর্যন্ত এখানে মিনিমাম হলো 45%। মধ্যে বিটকয়েনের ডমিনেন্স যতক্ষণ না পর্যন্ত আসবে, আমি ততক্ষণ পর্যন্ত আমি এখানে অল্ট কয়েনের মধ্যে সেল এখানে করব না। আর এটা আপনারা হয়তো জানেন যে বিটকয়েন ডমিনেন্স যত নিচের মধ্যে আসে তত কিন্তু অল্ট কয়েনের মধ্যে এখানে পাম্প হয়। এতদিন পর্যন্ত কিন্তু শুধুমাত্র বিটকয়েনের মধ্যে এখানে পাম্প হয়েছে। বিটকয়েনের মধ্যে অল টাইম হাই, একের পর এক অল টাইম হাইকে ব্রেক করেছে বিটকয়েন, কিন্তু এখানে অল্ট কয়েনের মধ্যে অল টাইম হাই তারা এখানে ব্রেক এখনও পর্যন্ত কিন্তু ব্রেক করতে পারেনি বেশিরভাগ কয়েনই, মানে মোর দ্যান 99.99% অল্ট কয়েন কিন্তু তার অল টাইম হাইকে এখানে ব্রেক করেনি বা টেস্টও এখানে পর্যন্ত করেনি।
কিন্তু বিটকয়েন তার এখানে অল টাইম হাইকে অনেক আগেই টেস্ট করে ফেলেছে, আবারও এখানে নতুন করে একের পর এক অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করছে, ঠিক আছে। কিন্তু যখন এখানে আপনার বিটকয়েন থেকে ফান্ড বের হয়ে যখন এখানে অল্ট কয়েনের মধ্যে আসবে, যারা বড় বড় ইনভেস্টার যখন তারা অল্ট কয়েনের মধ্যে ফান্ড এখানে নিয়ে আসা শুরু করবে, তখন আপনি ভাবতে পারবেন না যে অল সিজনের মধ্যে এখানে কি হতে পারে, ঠিক আছে। অল সিজনের মধ্যে এখানে রাতারাতি দেখবেন 2-3 দিনের মধ্যে এক একটা কয়েন এখানে ডবল ট্রিপল এখানে হয়ে গেছে। কিন্তু তার মানে সব কয়েন যে এখানে ডবল ট্রিপল এখানে হয়ে যাবে এরকম কোনো কিছু নেই, ঠিক আছে। যেগুলো সিলেক্টেড, যেগুলো কিছু কয়েন আছে, যেগুলো ভালো ভালো কয়েন আছে, যেগুলোর ফান্ডামেন্টাল কোনো ইউজ কেস আছে, সেই সব কয়েনগুলো কিন্তু অবশ্যই এখানে ডবল ট্রিপল এখানে হয়ে যাওয়ার চান্স এখানে থাকবে। আর তখনই কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে বিশাল বড় একটা ডাম্প আমরা এখানে দেখতে পারবো। কারণ যখন বিটকয়েন এখানে একটা স্টেবল হয়ে যাবে, বিটকয়েন স্টেবল হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে একটু একটু করে এখানে নিচের দিকে নামতে পারে, কিংবা খুব একটা বেশি নিচের দিকে নামবে না, বিটকয়েন স্টেবল হয়ে যাবে, কারণ সেখান থেকে ফান্ড বের হয়ে অল্ট কয়েনের মধ্যে আসবে। আর বিটকয়েনের যত বড় মার্কেট ক্যাপ, সেটার যদি ফান্ড এখানে অল্ট কয়েনের মধ্যে চলে আসে, তাহলে প্রত্যেকটা অল্ট কয়েন এখানে আপনার 2x পর্যন্ত এখানে হয়ে যেতে পারে, ঠিক আছে। মিলিয়নস অফ ডলারের, মিলিয়নস অফ ক্রিপ্টো কয়েন এখন বর্তমানে মার্কেটের মধ্যে আছে, 11 মিলিয়ন ক্রিপ্টো কয়েন মার্কেটের মধ্যে আছে। কিন্তু তার মধ্যে বেশিরভাগই 50%ই মিম কয়েন, সেগুলোর কথা তো বাদই দিন। হ্যাঁ, যেগুলো মিম কয়েন এখানে ভালো ভালো মিম কয়েন আছে, যেমন হচ্ছে পেপে, ডজ, শিবায়নু, এইসব কয়েনগুলোর কথা আলাদা ব্যাপার, এদের একটা স্ট্রং একটা কমিউনিটি আছে, এইসব কয়েনগুলোর একটা ফিউচার এখানে আছে। কিন্তু এগুলো বাদে যেগুলো মানে নিত্য নতুন মিম কয়েন এখানে লিস্ট হচ্ছে সোলানার উপরে, এর উপরে, তার উপরে, এইসব কয়েনগুলোর এখানে কোনো ফিউচার নেই। এগুলো মার্কেটের মধ্যে আসবে, যাবে, কখন আসবে টেরও পাবেন না, কখন যাবে তাও টেরও পাবেন না। খালি দেখবেন মার্কেটের মধ্যে হুট করে পাম্প করেছে, হুট করে ডাম্প করেছে, ঠিক আছে। মোর দ্যান 50% কয়েন এখানে আপনার মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে এখানে হয়ে যাবে। কিন্তু যেগুলো তারপরে যেগুলো ভালো ভালো কয়েন থাকবে, যেগুলোর কমিউনিটি স্ট্রং থাকবে, যেগুলোর পেছনে কোনো ইউজ কেস থাকবে, সেই সব কয়েনগুলোর মধ্যে 2x, 3x, 5x পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। তো আপনাদের আমি বলে দিলাম যে আমি দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে বিটকয়েন বাদে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ 4 ট্রিলিয়ন আমি দেখবো। 4 ট্রিলিয়নে গেলে সেখান থেকে আমি সেল করা শুরু করবো। তারপরে বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েন ডমিনেন্স এখানে 45% আমি দেখবো। এখানে আসার পরের থেকে আমি এখানে মার্কেটের মধ্যে সেল করা এখানে শুরু করবো। তো আরও এখানে এইসব জিনিসগুলো মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিতে পারেন। সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি। ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ।